সৎকর্মের ফল। একটি ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধা। তার জীবন ছিল খুবই সাধারণ। মানুষের চোখে তিনি তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন অতি মূল্যবান। বৃদ্ধা প্রতিদিন ভোরে নামাজ পড়ে দোয়া করতেন, হে আল্লাহ, আজ আমাকে এমন একটি সৎকর্ম করার তৌফিক দিন যা শুধু তোমার জন্য হবে। তিনি গোপনে মানুষকে সাহায্য করতেন। কখনো কারো দরজার সামনে খাবার রেখে যেতেন, কখনো গরিব শিশুর হাতে চুপি চুপি কিছু টাকা গুজে দিতেন, কখনো অসুস্থ কাউকে পানি খাওয়াতেন, কিন্তু কখনোই কাউকে বলতেন না। মানুষ জানত না, কিন্তু আল্লাহ সব দেখতেন। একদিন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর ক্রমেই দুর্বল হতে লাগল। কিছুদিন পর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কবরের অন্ধকারে যখন মানুষ ভীত হয়ে পড়ে, তখন আল্লাহর রহমত তার ওপর নেমে এলো। কবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হলো। ফেরেশতারা বললেন, তুমি আল্লাহকে ভয় করে গোপনে সৎকর্ম করেছ, আজ তার প্রতিদান দেওয়া হলো। কিয়ামতের দিন তাকে ডেকে বলা হবে, হে আল্লাহর বান্দি, তুমি মানুষের প্রশংসা চাওনি, শুধু আল্লাহকে ভয় করেছ, তাই তোমাকে স্বর্গে অগ্রাধিকার দেওয়া হলো। বৃদ্ধা বললেন, হে আল্লাহ, আমি তো সেই কাজগুলো ভুলেই গিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলে যাই না। গোপন সৎকর্ম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ ভয় মানুষকে সত্যিকারের নেক আমলে পৌঁছে দেয়। সৎকর্মের প্রতিদান দুনিয়া বা আখিরাতে অবশ্যই পাওয়া যায়। সৎকর্মের ফল। একটি ছোট গ্রামে বাস করতেন এক বৃদ্ধা। তার জীবন ছিল খুবই সাধারণ।